রহস্যময়ী রূপাঞ্জেল। অনেক দিন আগে এক দূর দেশে একটি দুষ্ট জাদুকরী বাস করত। সে ছিল ভীষণ শক্তিশালী আর ধূর্ত। তার বাগানের চারপাশে ছিল জাদুর বেড়া, যেটার ভেতরে অদ্ভুত সব গাছপালা আর ফুল ফুটত। একদিন এক গরিব দম্পতি গোপনে সেই বাগান থেকে শাকসবজি নিতে যায়। জাদুকরী তা দেখে ফেলল। রাগে গর্জে উঠে সে বলল, আমার বাগান থেকে চুরি করার শাস্তি ভোগ করতে হবে। তবে আমি তোমাদের জীবন দেব, কিন্তু তোমাদের প্রথম সন্তানকে আমাকে দিতে হবে। অসহায় বাবা মা ভয়ে রাজি হয়ে গেল। কিছুদিন পর তাদের একটি মেয়ে জন্ম নিল। জাদুকরী এসে শিশুটিকে নিয়ে গেল। তার নাম রাখল রূপাঞ্জেল। শিশুটির ছিল সোনালি লম্বা চুল, এত লম্বা যে বয়স বাড়ার সাথে সাথে তা মাটিতে টেনে চলতে লাগল। জাদুকরী তাকে জঙ্গলের ভেতরে এক উঁচু টাওয়ারে বন্দি করে রাখল। টাওয়ারের কোনো দরজা ছিল না, শুধু জানালা। জাদুকরী যখন আসত তখন নিচ থেকে ডাকত, রূপাঞ্জেল, রূপাঞ্জেল, তোমার লম্বা চুল নামাও। রূপাঞ্জেল তখন জানালা থেকে তার সোনালি চুল নিচে নামাত, আর জাদুকরী তা বেয়ে ওপরে উঠত। একদিন রাজপুত্র অদ্রিজ শিকারে বের হয়ে জঙ্গলে ঢুকল। হঠাৎ সে এক মধুর গান শুনতে পেল। সে অনুসরণ করে পৌঁছালো টাওয়ারের নিচে। ওপরে জানালা দিয়ে এক তরুণী গান গাইছিল। রাজপুত্র মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই জাদুকরী এলো এবং বলল, রূপাঞ্জেল, রূপাঞ্জেল, তোমার লম্বা চুল নামাও। রাজপুত্র সব দেখে বুঝল এভাবেই ওপরে ওঠা যায়। পরের দিন সে এসে ডাকল, রূপাঞ্জেল, রূপাঞ্জেল, তোমার লম্বা চুল নামাও। চুল বেয়ে উঠে গিয়ে রাজপুত্র রূপাঞ্জেলের সাথে দেখা করল। প্রথমে রূপাঞ্জেল ভয় পেয়ে গেল, কিন্তু রাজপুত্রের আন্তরিকতা আর কোমল আচরণ দেখে সে ধীরে ধীরে তাকে বন্ধু মেনে নিল। প্রতিদিন রাজপুত্র আসতে লাগল। তারা গল্প করত, গান গাইত। অবশেষে তাদের মধ্যে জন্ম নিল ভালোবাসা। তারা ঠিক করল একদিন রূপাঞ্জেলকে টাওয়ার থেকে বের করে নিয়ে যাবে। কিন্তু জাদুকরী টের পেয়ে গেল। সে রাগে চিৎকার করে বলল, তুই আমাকে বিশ্বাসঘাতকতা করেছিস, এর শাস্তি পাবি। সে রূপাঞ্জেলের সুন্দর চুল কেটে ফেলল এবং তাকে দূর মরুভূমিতে ফেলে দিল। তারপর রাজপুত্র এলে জাদুকরী তার ফাঁদে ফেলে দিল। রাজপুত্র টাওয়ার থেকে পড়ে গিয়ে চোখ হারাল, সে অন্ধ হয়ে গেল। অন্ধ রাজপুত্র দিনরাত জঙ্গলে ঘুরতে লাগল। সে শুধু রূপাঞ্জেলের গান শোনার আশায় বেঁচেছিল। অবশেষে একদিন সে দূর মরুভূমিতে সেই মধুর গান শুনল। সে দৌড়ে গিয়ে রূপাঞ্জেলকে জড়িয়ে ধরল। আনন্দে রূপাঞ্জেলের চোখ থেকে ঝরতে লাগল অশ্রু। তার চোখের জল ছিল জাদুময়। তা পড়ে রাজপুত্রের চোখ আবার ঠিক হয়ে গেল। রাজপুত্র রূপাঞ্জেলকে নিয়ে প্রাসাদে ফিরল। সেখানে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। জাদুকরী আবার চেষ্টা করেছিল তাদের আলাদা করতে, কিন্তু রূপাঞ্জেলের সাহস আর রাজপুত্রের ভালোবাসার কাছে তার জাদু আর টিকল না। ধারকে হারিয়ে ভালোবাসায় আসল পরিচয়। ভালোবাসা, সাহস আর সত্যিকারের বন্ধুত্ব যে কোনো অন্ধকার জাদুকেও পরাজিত করতে পারে।